শুভ সকাল প্রিয় দর্শক, বিদ্যি জাহান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা 21 স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়া পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেইল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য। দর্শক, দেশে পুঁজিবাজার দিন শুরু খবরাখবর জানাতে আপনাদের এখন নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন নাসির ইমন ও সিসিতে আছেন তানজিনা মিথিলা। ধন্যবাদ বিনতি আপনাকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, এবং আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনটি শুরু করছে কিছু কর্পোরেট নিউজ দিয়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামী 12 মার্চ বুধবার অনুষ্ঠিত হবে এই বৈঠকে 31 ডিসেম্বর 2013 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যায়ে আলোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা হতে পারে। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি আজ থেকে আগামী 12 মার্চ বুধবার পর্যন্ত স্পট ব্লক ও অর্ডার মার্কেটে লেনদেন হবে। কোম্পানিগুলো হলো ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এবং এই কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শুরু হবে আগামী 13 মার্চ বৃহস্পতিবার, যার কারণে কোম্পানিগুলো রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ওই দিন, এবং কোম্পানিগুলো ওই দিন লেনদেন বন্ধ থাকবে। এছাড়াও প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন পাওয়া ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আবেদন শুরু হবে আজ থেকে এবং শেষ হবে আগামী 16 মার্চ। ফার কেমিক্যাল শেয়ার বাজারে 1,20,00,000 শেয়ার ছেড়ে 12 কোটি টাকা সংগ্রহ করবে। এই জন্য কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 10 টাকা এবং মার্কেট লট 500টিতে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও জানিয়ে রাখছি, ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ থেকে পুনরায় চালু হচ্ছে পিএসএম আর বিএসআরএম স্টিলের লেনদেন। এছাড়াও ডিভিডেন্ড সংক্রান্ত লেনদেনের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানির লেনদেন আজ স্থগিত থাকছে। কোম্পানি দুটি হচ্ছে প্রকৌশল খাতে সিঙ্গারবিডি এবং ব্যাংকিং খাতে রয়েছে পূবালী ব্যাংক। এছাড়াও জানিয়ে রাখছি, ম্যাক্সন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী 13 মার্চ বৃহস্পতিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সবাই কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন পেতে পারে। এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদ 30 সেপ্টেম্বর 2013 সমাপ্ত বছর আর্থিক